নমস্কার, মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয়। বিষয়টা হচ্ছে যে গতকাল যে শ্রাবণের যে চতুর্থ যে সোমবার ছিল এবং ওই দিন যে আমাদের বর্ধমানের যে বর্ধমানেশ্বরের যে জন্মতিথি উপলক্ষে কাটোয়া থেকে বর্ধমান যে জল নিয়ে এসে শিবের মাথায় যে জল ঢালা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে কাটোয়া থেকে বর্ধমান অবধি যে শব্দ তাণ্ডব ডিজের হলো, বেশ লজ্জায় তো ফেললই এবং পুলিশ প্রশাসনও বেকায়দায় পড়ল। দেখুন, একটা কথা বলি, মহরম শান্তিপূর্ণভাবে হয়েছে, ডিজে বাজেনি, অস্ত্রের ঝনঝনানি হয়নি। এই অনুষ্ঠানেও তো কড়াভাবে এই পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। এবার তো সেই এক প্রশ্ন আসবে এবং আর পুলিশ প্রশাসন কোনো কিছু রুখতে পারবে না এ বিষয়ে। এর জন্য দায়ী কে? এই যে মোটা শিবের মানে বর্ধমানেশ্বরের যে কমিটি, তারা কেন স্ট্রিক্টলি এই কথা জানিয়ে দেয়নি? যারা ওই সব নিয়ে আসছে উন্মাদের মতো ডিজে বাজিয়ে শব্দ তাণ্ডব করে ভোর থেকে সকাল অবধি সেই উন্মাদনা দুপুর অবধি চলেছে, সন্ধে অবধি, সেখানে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা। হাউ এ ফানি টক! বর্ধমানের পুলিশ প্রশাসন এবং যেসব আয়োজকরা রয়েছে সম্পূর্ণ ব্যর্থ। এটা একটা মানে কি ধরনের প্রক্রিয়া চলছে? আইন সবারই জন্য সমান, এটা এখনো হিন্দুস্তান হয়ে যায়নি। ভারত এখনো যেটা হচ্ছে সর্বধর্মের দেশ, সেই রকমই পশ্চিমবঙ্গ তার থেকে বিরত নয়, বর্ধমান জেলাও তার থেকে বিরত নয়। এটা বিদগ্ধ মহলের কাছে এবং ওয়াকিবহল মহলের কাছে গভীর চর্চার বিষয় হয়েছে। প্রত্যেকে ফুঁসছেন। একটু পুলিশ প্রশাসন কান দিন, আড়ালে আবডালে কি আলোচনা চলছে আপনাদের বিরুদ্ধে। আর যিনি মাননীয়া বিধায়িকা রয়েছেন, তিনিও একটু সচেতন হন এ বিষয়ে। তিনি সবারই বিধায়িকা, এটা মানতে হবে, দলমত ধর্ম নির্বিশেষে সব ক্ষেত্রে সব কিছু করে ফেলবো। শুধু হিন্দু ধর্ম আর অন্যের ধর্মের যখন কোনো কিছু হবে, তখন সেখানে আমি আইন প্রয়োগ করব, এটা তো চলে না দ্বিচারিতা। এটা আইন কখনো বলেনি, দেশের সংবিধান কখনো বলেনি। জয় হিন্দ, বন্দে মাতরম।